আপনারা জানেন আমি আমার পরিচয় দিয়ে দিয়েছে। আমি গোটা উত্তরবঙ্গে একটা পরীক্ষা কম্পারেটিভ এক্সাম অনুষ্ঠিত হয়, সেই পরীক্ষাটা কন্ডাক্ট করে কলকাতা নবপরিবর্তন ধারা নামে একটা সংস্থা, গভর্নমেন্ট রেজিস্ট্রিকৃত একটা সংস্থা। সেই সংস্থাটাতে আমি উত্তরবঙ্গের চিফ কনভেনার। আপনাদের স্কুল থেকে আমাদের এই পরীক্ষায় এইবারই প্রথম পার্টিসিপেট করেছে। আমাদের পরীক্ষার সময় ভীষণভাবে প্রিন্সিপাল মশাই নিজে উপস্থিত ছিলেন, পূর্ণিমা ম্যাডাম উপস্থিত ছিলেন, আরও অনেক ম্যাডাম উপস্থিত থেকে আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন। তার জন্য আমার তরফ থেকে, আমার সংস্থার তরফ থেকে এই স্কুলের যারা যারা গেছেন সেদিন সবাইকে অশেষ ধন্যবাদ। এবং যেসব ছাত্রছাত্রী এই স্কুলের নাম অর্জন করেছে, নিজের বাবা মার স্বপ্ন পূরণ করতে চলেছে, জায়গার নাম রোশন করেছে, সেই সব বাচ্চাদের আমার তরফ থেকে অশেষ আশীর্বাদ থাকলো। তারা ভবিষ্যতে আরও এগিয়ে যাক, তাদের চলার পথ প্রশস্ত হোক এবং বিভিন্ন বাধা বিঘ্ন পেরিয়ে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে যাক, এটাই আমি ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করি। আপনারা এরপরে আমাদের এই পরীক্ষাগুলোতে সবাইকে বসার চেষ্টা করাবেন। শুধু যে রেজাল্টটাই বড় কথা তা না, আমাদের এই পরীক্ষাগুলোর মাধ্যমে বাচ্চারা একটা সাহস অর্জন করে। গোটা ব্লক থেকে ছাত্রগুলো আসে, এখানে পার্টিসিপেট করে, তাদের মধ্যে যে সাহসটা অর্জন করে তারা, সেটাই তাদের ভবিষ্যতে কাজে লাগে। পাস করতে খারাপ ছাত্র হলেই যে তাকে পরীক্ষা বসা যাবে না এমনটা না, সবাই বসার চেষ্টা করবে। এবং পূর্ণিমা ম্যাডাম রয়েছে, প্রিন্সিপাল রয়েছেন, ওনারা আমার সাথে অতপ্রতভাবে জড়িত, সব খবরই রাখি সবসময়। আমাদের কিছুদিন আগে একটা জলপেশ মন্দিরে পরীক্ষা হয়েছিল, আর্ট এক্সামিনেশন। সেই আর্ট এক্সামিনেশন ধূপগুড়ি থেকে কাউকে ফর্ম দেওয়ানো হয়নি, এখান থেকে যারা খোঁজ রাখে তারা গাড়ি রিজার্ভ করে চলে গেছে। ধূপগুড়ি থেকে অনেক বড় বড় স্কুলের ছাত্র, অনেক গার্জিয়ান, তারা পার্সোনালি গাড়ি রিজার্ভ করে চলে গেছে। সেখান থেকে মালবাজার থেকে গাড়ি নিয়ে আসছে, মেকলিগঞ্জ থেকে আসছে। এরকম আপনারা যত নতুন নতুন জায়গায় বাচ্চাকে নিয়ে যাবেন, বাচ্চাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ধারণা, একটা সাহস বিরাজ করবে, অর্জন করবে, সেটা তাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তাছাড়া আমাদের এই পরীক্ষার মাধ্যমেই তারা বুঝতে পারে জীবনে পরীক্ষা কী জিনিস। তাই আমি আপনাদের কাছে অ্যাপিল করব, রিকোয়েস্ট করব যে এনি হাউ, এনি কন্ডিশন, এনি সিচুয়েশন। আমি জানি যে গ্রামীণ এলাকা সবার ইকোনমিক্যাল যে কন্ডিশন সেটা সবার ভালো না, সবাই বেশিরভাগই কৃষিকাজ করে চলে, হ্যাঁ, ছোটোখাটো কলকারখানায় কাজ করে চলে। তার মধ্যে দিয়েও আমাদের বাচ্চাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমানে যে যুগ, আমরা জানি আমাদের দেশ ভারতবর্ষ, এর জনসংখ্যা 140 কোটি। শুধু আয়তনের দিক থেকে না, জনসংখ্যার দিক থেকে না, আয়তনের দিক থেকে অনেক বড়। এই 140 কোটি জনগণের মধ্যে নিজের বাচ্চাকে পজিশন করে নেওয়া চারটিখানি কথা না, খুব রাফ এবং টাফ ব্যাপার। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে স্কুলে ঠিকমতো সময়ে পাঠাবেন। এই স্কুলে খুব সুন্দর পড়াশোনা হয়, যেটা বুঝতে পারতেছি আমি। এই পরীক্ষায় এবছর প্রথম দিল, এবছরে 2জন র্যাঙ্ক করেছে। রাজ্য স্তরে র্যাঙ্ক করা চারটিখানি কথা না, এখানে খুব নামি এবং দামি স্কুল। শুধু এইখানকার না, আপনারা যদি জলপাইগুড়ি টাউনে আমাদের পরীক্ষা হয়েছিল, অরবিন্দ হাই স্কুল, এফডিআই হাই স্কুল এবং সারদা শিশু নিকেতন পান্ডাপাড়ায়, অনেক বড় স্কুলে, সেখানকার টেকনো ইন্ডিয়া, হোলি চাইল্ড, তারপর সেন্ট পল, সেন্ট অ্যান্টনি, এসব বড় বড় স্কুলের ছাত্র পার্টিসিপেট করেছে। র্যাঙ্ক কিন্তু এরকম কোথাও আসেনি। এবার ধূপগুড়িতে আমাদের অঙ্ক ইংলিশে মোটামুটি কালীঘাট একটা স্কুলে ঠাকুর পঞ্চানন নার্সারিতে খুব ভালো রেজাল্ট করেছে। গাদুঙে একটা স্কুলে খুব ভালো রেজাল্ট করেছে। আপনাদের এখানেও খুব ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, গ্রামীণ এলাকায় এত ভালো রেজাল্ট দেখে খুবই ভালো লাগে আমাদের। আমরা যে খাটনিগুলো করি, যারা যারা এই পরীক্ষার আয়োজন করে সহযোগিতা করে, তারা খুব খুশি হয়। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আপনারা সবাই খোঁজ খবর রাখবেন। এরপরে আমাদের মার্চে অনুষ্ঠান আছে, 3টা ডিস্ট্রিক্ট মিলে অনুষ্ঠান হবে জলপাইগুড়ি ময়নাগুড়ি রবিতীর্থ ভবনে। সেই ভবনটা হচ্ছে সরকারি ভবন, জেলা পরিষদের আন্ডারে। সেই ভবনগুলোকে অ্যাপ্লিকেশন দিতে হয় 2 মাস আগে। সেই সরকারি ভবন ভাড়া নিতে গেলে অনেক সময় লেগে, আমাদের কলকাতা থেকে গেস্ট আসবে, সেই গেস্টের হাত থেকে তারা পুরস্কার নিয়ে আসবে, সার্টিফিকেট নিয়ে আসবে। সেই সার্টিফিকেট সারা জীবন তাদের কাজে লাগবে। এরপরে আমাদের মার্চে ফর্ম ফিল আপ শুরু হবে, আপনারা সবাই যোগাযোগ করবেন। ধূপগুড়িতেই পরীক্ষাটা হবে।
সবাই বসার চেষ্টা করবেন। পরিশেষে সবাইকে এতক্ষণ ধরে এই প্রোগ্রামে থাকার জন্য অশেষ ধন্যবাদ জানাই। সবাই জোরে হাততালি। এত বড় একজন মান্যগণ্য ব্যক্তিকে আমরা হাতের কাছে পেয়ে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। আজ তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হইবে, কিন্তু তার আগে আমি অল্প দুইটা কথা বলবো। সেটা হচ্ছে আমাদের ওয়ান, যে সমস্ত ছাত্রছাত্রী স্ট্যান্ডার্ড ওয়ানে উঠছে, 1, 2, 3, 4 এই 4টা ক্লাসের এবারে প্রত্যেককেই আমরা এই বৃত্তি পরীক্ষায় যোগদান করাবো। কারণ এর আগে আমাদের ধূপগুড়ি ব্লক মিলে আমরা একটা পরীক্ষা নিয়েছি, সেই পরীক্ষা